এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অথবা ফ্রিল্যান্সিং জগতে কিন্তু প্রথম দিকে আপনি একদম ছোট বাচ্চার মতো, আপনাকে সামনের দিকে আগাতে হলে হুচট খেতে হবে। তাই বলে কি আপনি হাঁটা ছেড়ে দিবেন? আমার এক পরিচিত বড় ভাই অথবা অমুক ভাই তমুক ভাই বিভিন্ন কাজ করে মার্কেটপ্লেস থেকে হাজার হাজার ডলার ইনকাম করছে। সেটা দেখার পর আপনি যদি মনে করেন যে সে যেই কাজ শিখেছে তা শিখে আমিও আজ থেকে ফ্রিল্যান্সিং শুরু করে দিব, তাহলে কিন্তু সেটা হবে আপনার জন্য একটা ভুল ধারণা। আজকে ঘরে ঘরে গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু ইউনিক এবং ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে কাজ করার মতো গ্রাফিক্স ডিজাইনার কতজন আছে সেই বিষয়ে কিন্তু আমাদের আসলেই প্রশ্ন করতে হয়। ডিজিটাল মার্কেটিংটাকে বর্তমানে অনেকে দুধ ভাতের মতো মনে করে যে ফেসবুক অথবা ইউটিউব ম্যানেজ করা বা ইউটিউব এবং ফেসবুকের ভিডিও আপলোড এবং চ্যানেল ম্যানেজমেন্ট করাকেই মূলত ডিজিটাল মার্কেটিং মনে করে। আপনি কিন্তু আসলেই জানেন না যে ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিংয়ে কী কী সেক্টর রয়েছে এবং কত বিশাল একটা সেক্টর ডিজিটাল মার্কেটিং। জাস্ট আপনি দেখলেন যে আপনার পরিচিত কেউ ডিজিটাল মার্কেটিং করছে, আপনি তাকে ফলো করতে গিয়ে আপনিও সেই ডিজিটাল মার্কেটিং করা শুরু করে দিলেন অথবা ডিজিটাল মার্কেটিংয়ের পিছিয়ে ছুটছেন। আপনি কিন্তু আসলেই জানেন না মূলত ডিজিটাল মার্কেটিং কী বা কীভাবে কাজ করে। আপনার প্রথমেই কিন্তু মূল বিষয়টা জানতে হবে। অথবা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং প্লাগইন কাস্টমাইজেশন করে আপনি নিজেকে মনে করতেছেন যে আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। না ভাই, আপনাকে আরও অনেক দূর আগাতে হবে, আপনাকে আরও স্কিলড হতে হবে। আপনার যে কোনো কাজ করার আগে বুঝতে হবে যে এই কাজগুলো করতে কী কী রিসোর্স আমাদের প্রয়োজন হবে, কী কী সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে কাজগুলো শিখতে হবে, তবেই কিন্তু আপনি একজন স্কিলফুল পারসন হতে পারবেন। বর্তমানে কিন্তু মার্কেট প্লেসে স্কিলড পারসনের অনেক অভাব। আমি বর্তমানে কিছু মার্কেট রিসার্চ করে যা দেখতে পেলাম যে আমাদের মার্কেট প্লেসগুলোতে 90% স্যালারি কিন্তু ভালোভাবে স্কিলফুল না। সেই কারণে কিন্তু যেই বায়ার অথবা ক্লায়েন্টগুলো তাদের মাধ্যমে কাজ করায় তারা কিন্তু আলটিমেটলি একটা ভালো ফিডব্যাক পায় না, অথবা তারা কিন্তু আমাদের কান্ট্রি অথবা বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ নেগেটিভ চিন্তাভাবনা নিয়েই এখান থেকে ফিরে যায়। এতে করে কি হয়, ভবিষ্যতে যারা নতুন নতুন কাজ করবে তাদের জন্য কিন্তু অনেক হুমকির সম্মুখীন হতে হবে। কেননা তখন ক্লায়েন্টরা ভাববে যে বাংলাদেশের যে সেলার রয়েছে তারা স্কিলফুল না। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হলো শুধু কাজ জানলেই হয় না, মার্কেট প্লেসের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে জানতে হয়। আপনাকে বুঝতে হবে আপনি যেখানে কাজ করছেন তাদের কি টার্মস অ্যান্ড পলিসি রয়েছে অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেখানে কি কি কাজ করা যাবে অথবা কি কি সার্ভিস প্রদান করা যাবে না, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে প্রথমেই খুব ভালো একটা ধারণা রাখতে হবে। কেননা আপনার যদি অ্যাকাউন্টগুলো বা অ্যাকাউন্টটা একটা সময় ডিজেবল অথবা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর সেই মার্কেট প্লেসে কখনোই অ্যাকাউন্ট করতে পারবেন না। তাই আপনাদেরকে অবশ্যই সেই মার্কেট প্লেস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পরেই সেই মার্কেট প্লেস অথবা সেই জায়গায় কাজ করতে হবে। তারপর আসে ক্লায়েন্ট কমিউনিকেশন অথবা ক্লায়েন্ট হ্যান্ডেলিং। আপনাকে কিন্তু প্রপারলি জানতে হবে যে একজন ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হয় অথবা তার কাজটাকে কীভাবে আপনার প্রপারভাবে করতে হবে। অথবা আপনার কাছে যদি একের অধিক প্রজেক্ট থাকে, তখন আপনার কোন প্রজেক্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত এবং কোন প্রজেক্টটাকে আপনার প্রায়োরিটি কম দেওয়া উচিত, এই বিষয়টাও কিন্তু আপনার খুব সহজেই ধরে নিতে হবে। এবং এই সম্পূর্ণ বিষয়গুলো বোঝাই কিন্তু হলো ক্লায়েন্ট হ্যান্ডেলিং অথবা ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে স্কিল ডেভেলপমেন্টের থেকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া খুব বেশি জরুরি। আপনি একটু খোঁজ করেই দেখতে পারবেন যে ঘরে ঘরে কিন্তু কাজ জানে এরকম অনেক স্কিল পারসন রয়েছে, কিন্তু একটা মার্কেট প্লেস সম্পর্কে জানে অথবা কীভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয়, ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তারা একদমই জানে না। তো এই ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত বলবো না, এটা নিয়ে অন্য একদিন সেপারেট একটা ভিডিও তৈরি করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমাদেরকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।